আজকে আপনাদের সাথে গরুর মাংসের একটা রেসিপি শেয়ার করব। আর এটা হচ্ছে আমার বড় ননদের হাতের স্পেশাল একটা গরুর মাংসের রেসিপি বলতে পারেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। এখানে যে মশলার পেস্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আদা, রসুন আর পেঁয়াজ, সবগুলো হচ্ছে বাটা মশলা। তারপর হচ্ছে গরম মশলা, একটুখানি হচ্ছে হলুদের গুঁড়া, জিরার গুঁড়া আর হচ্ছে লাল মরিচের গুঁড়া, সব কিছু হচ্ছে আলাদাভাবে কষিয়ে নিয়েছে। তার মধ্যে এখন এই যে গরুর মাংসগুলো ধুয়ে দিয়ে দিল। তো আমরা সচরাচর কি করি, গরুর মাংসটা হাতে মেখে রান্না করি কিংবা কষিয়ে তার মধ্যে মাংস ঢেলে দিই, কিন্তু আজকের রান্নাটা একদমই অন্যরকম। আর এখানে হচ্ছে পেঁয়াজ আলাদাভাবে আরও কিছুটা বেরেস্তা করে দিল, প্রায় 1 কাপের মতো। এই পেঁয়াজ বেরেস্তাটা দিলে না এই রান্নাটা আরও বেশি খেতে ভালো লাগে। সবসময় তো আমরা কাঁচা পেঁয়াজটা ইউজ করি কিংবা পেঁয়াজটা বেটে দিই, তো এখানে হচ্ছে আমার বড় ননদ বেটেও দিয়েছে পেঁয়াজ, আবার বেরেস্তা করেও দিল। তারপর দিয়ে দিচ্ছে 1 কাপ পরিমাণে ধনেপাতা কুচি আর হচ্ছে পুদিনা পাতার কুচি। এই দুইটা উপকরণের জন্য এই মাংসের টেস্টটা হচ্ছে একদমই ডিফারেন্ট হয়ে যায়। তারপর এখানে দিয়ে দিল টক দই। তো এই রান্নাটা কিন্তু আমি এর আগে কখনো দেখিনি, উনি আজকে রান্না করছিল, তো বলল যে তুমি চাইলে ভিডিও করে রাখতে পারো, পরবর্তীতে তুমিও চাইলে বাসায় ট্রাই করতে পারবা। তো ভাবলাম যে আমিও যদি বাসায় ট্রাই করি, সাথে সাথে আপনাদের জন্য একটু ভিডিও করে রাখলাম, আপনারাও চাইলে ট্রাই করে দেখতে পারেন, কারণ ভিন্ন রকমের রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে। তারপর এখানে প্রায় 3 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছে বিরিয়ানির মশলা। এটা প্রথমে আমার কাছেও একটু অন্যরকম লেগেছিল, যে এটা তো নর্মালি গরুর মাংস আলু দিয়ে রান্না করি যেভাবে, ওইভাবেই রান্নাটা হবে, কিন্তু তাতে বিরিয়ানির মশলা দিলে টেস্টটা কি অন্যরকম হয়ে যাবে না? কিন্তু উনি বলল যে না, এটা দিলে নাকি টেস্টটা আরও বেশি ভালো লাগে খেতে। তারপর এখানে আরও 3-4টার মতো তেজপাতা দিয়ে দিল। এখন সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিবে, যাতে মশলাটা একদম মাংসের সাথে ভালোভাবে মেশে। মাংসগুলো এই মশলার সাথে যত ভালোভাবে মাখানো হবে, আপনার রান্নাটা কিন্তু ততটাই পারফেক্ট হবে। আর এখন এই জিনিসটা দেখতে এত ভালো লাগছিল, খুব কালারফুল লাগছিল দেখতে। এই তো সবকিছু একবারে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে এটা কিন্তু আর রেস্টে রাখারও দরকার নেই, সাথে সাথে আপনি চুলায় বসিয়ে দিতে পারবেন। আর আজকের রান্নাটা হবে দমে, কারণ এখানে হচ্ছে একদমই লো আছে এটাকে রান্না করা হবে। প্রথমে হচ্ছে 5 মিনিটের মতো হাই হিটে একদম কড়াইটা গরম করে নিবে। তারপর হচ্ছে চুলাটা একদম লো হিটে করে এই রান্নাটা করা হবে। আর আজকের গরুর মাংস রান্নাতে কোনো ধরনের পানি ইউজ করা হবে না। এটা আমার কাছেও প্রথমে একটু কেমন জানি লেগেছে, যে গরুর মাংসতে পানি ছাড়া কিভাবে রান্নাটা হবে। আসলে গরুর মাংস তো একটু হার্ড হয়। তো যাই হোক, এই তো একদম ঢাকনা দিয়ে ঢেকে এখন প্রায় 1 ঘন্টা 40 মিনিটের মতো এটা রান্না করবে। আর 1 ঘন্টা 40 মিনিটের মধ্যে কিন্তু এই মাংস রান্নাটা হয়ে যাবে। আর এই যে দেখেন, আপনাদের জন্য কিন্তু একটু ঢাকনা খুলে এটা দেখিয়ে দিচ্ছিল। আর কয়েকটা কাঁচামরিচ এখানে দিয়ে দিয়েছে, আর দিয়ে দিয়েছে 1 কাপের মতো দুধ। এখানে লিকুইড দুধ কিংবা পাউডার দুধ মিক্সড করে তারপর হচ্ছে 1 কাপের মতো দিয়ে দিলেই কিন্তু হবে। আর এক্সট্রা কোনো পানি ইউজ করতে হবে না, মাংসের পানিতেই হচ্ছে মাংসটা রান্না করা হবে। কিন্তু একটু খেয়াল রাখবেন চুলার আঁচটা যেন একদম লো হিটে থাকে, না হলে হচ্ছে মাংসটা অনেক সময় পুড়ে যেতে পারে। রান্না করার সময় একদমই ঢাকনা খোলার দরকার নেই। আর মাঝে মাঝে হচ্ছে কড়াইটা একটু 2 হাত দিয়ে নাড়িয়ে দিলেই হবে, যাতে করে নিচে লেগে না যায়। আর হচ্ছে এই যে এখানে যে একটা ছিদ্র থাকে ঢাকনার, ওটাতেও হচ্ছে একটা লবঙ্গ দিয়ে দিয়েছে, যাতে করে পুরো বাষ্পটাই হচ্ছে ভেতরে থাকে আর রান্নাটা খুব ভালোভাবে হয়। প্রায় 1 ঘন্টা 40 মিনিটের মধ্যেই কিন্তু আপনার রান্না হয়ে যাবে। আপনি চাইলে ঘড়ি ধরে এই রান্নাটা করতে পারবেন। তো এই তো ফাইনালি হচ্ছে আমাদের গরুর মাংস রান্না একদম রেডি। আর কালারটা এত সুন্দর এসেছে, যদি আপনাদেরকে একটু খাওয়াতে পারতাম তাহলে বুঝতেন। ঝাল লবণ সব কিছু একদম পারফেক্ট ছিল। আর এইটা হচ্ছে আমরা গরম গরম পোলাওর সাথে খেয়েছি, আসলে অন্যরকম লেগেছে আমার কাছে খেতে। এর আগে অনেকবার গরুর মাংস খেয়েছি, কিন্তু এই রান্নাটা আমার কাছে মনে হয়েছে একটু অন্যরকম। তো এই তো এখন হচ্ছে গরম গরম পোলাওর সাথে আমি তো কয়েক পিস গরুর মাংস নিয়ে খেতে বসে গিয়েছি। আর এখানেই হচ্ছে আজকের ভিডিওটা শেষ করতে হচ্ছে। আজকের ভিডিওর কোনো অংশ ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাভ এ গুড ডে।